এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল উইথ মাসু। তো আমার হোস্টেলে আজকে ছাদ দেখাবো তোমাদের। তো পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা শুরু থেকে, ঠিক আছে? তো এইদিকে আমাদের এই যে ছাদ দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে? ওইদিকে দেখো, ওইদিকে দেখো, ওইদিকে একজন বসে পড়ছে, ছাদে এসে পড়তে বসে। তো ঠান্ডার দিন, তোমরা বুঝতে পারছো যে ঠান্ডার দিন রুমে কেমন ঠান্ডা লাগে। তো উপরে আসি, ছাদে রোদ পায়, তাই উপরে পড়তে বসে সবাই, ঠিক আছে? তো ওই যে পড়তে বসেছে একজন, ওইদিকে বড় মাসি ওই কাপড় তুলছে। আমাদের এইদিকেও একটা গ্রাউন্ড আছে, এইদিকে দেখা, এইদিকে দেখি, এখানে কত অনেক মেলানো আছে। এদিকে দেখা, এদিকে দেখা, এই যে তোমরা দেখতেই পাচ্ছ পুরো গ্রাউন্ডটা, ছাদটা আমাদের পুরো। ওই দিকে আছে মসজিদ ম্যাচ বলতে একটা বয়েজ হোস্টেল। তো বয়েজ হোস্টেলটা দেখা, এই যে পুরো বয়েজ হোস্টেল, এদিকে বয়েজ হোস্টেল আছে, দেখতেই পাচ্ছ তোমার বয়েজ হোস্টেলটা। তো ওই যে বয়েজগুলো খেলছে, দেখা, বয়েজগুলো খেলছে এখানে। ছোট থেকে ফাইভ থেকে না, আরও ছোট বাচ্চাগুলো ছোট থেকে এখানে দেওয়া হয়। কারণ হচ্ছে এখানে কোরআন বলো, রোজা বলো, সব শেখানো হয়, তার জন্য ছোট থেকেই দিয়ে দেয়। তো আবার যারা চাকরির জন্য পড়াশোনা করে তারাও থাকে, এবং কী বলবো, সমস্ত স্টুডেন্টরাই থাকে। দেখতেই পাচ্ছ মসজিদ মাছটা কত বড়, ঠিক আছে? এদিকে চল, এইদিকে আয়। নিচটা দেখা, এই যে আমাদের এখান থেকে মেন গেটটা দেখা যায় এখানে। আর ওইদিকে হচ্ছে সরকারি যারা চাকরি করে তাদের বিল্ডিংগুলো রয়েছে। তারা তোমরা পুরো ছাদটাই দেখে নিলে, তাই তো? তো আর সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ গাছপালাগুলো। তো আর কিছু দেখাতে তো বাকি রয়েছে, তোমরা দেখতে থাকো, পুরো ব্লগটা দেখবে, ঠিক আছে? প্রকৃতির সৌন্দর্যটাকে আমি দেখাবো পুরো ছাদ থেকে, তোমাদের কেমন লাগে, কীরকম দেখতে লাগে, আমরা ছাদে এসে প্রকৃতির সৌন্দর্যটা কেমন করে দেখি, তোমাদের সব দেখাবো আমি, ঠিক আছে? এই যে দেখো, দেখতেই পাচ্ছ তোমরা প্রকৃতির সৌন্দর্যটা কেমন লাগে, দেখতেই পাচ্ছ। সৌন্দর্যটা কেমন তোমরা অবশ্যই কমেন্ট করবে, কিন্তু হাত থেকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে। আমরা এখান থেকে বাচ্চাদের দেখি মসজিদ ম্যাচের যে বয়েজ হোস্টেলটা বললাম আমি, ওদেরকে দেখি। আর আমাদের ছোটোবেলার কথা মনে করি, আমরা ছোটোবেলায় কেমন ছিলাম, ওদেরকে দেখে আমাদের স্মৃতিগুলো মনে পড়ে। তো এই যে আমাদের গেট হচ্ছে ছাদের গেট, এখান থেকে আমরা নামি, ছাদের গেটটা দেখিয়ে দে, ছাদের এই যে গেট, এখান থেকে নামি, এবার এইদিকে, ওই দিকটা তো হলো, ওই দিক থেকে প্রকৃতির সৌন্দর্যটা কেমন লাগে। তো এই দিক থেকে এবার দেখাবো আমি প্রকৃতির সৌন্দর্যটা কেমন লাগে, ঠিক আছে? এখান থেকে আরও সৌন্দর্য দেখা যায়। এখানে অনেকগুলো মানে সরকারি যারা চাকরি করে তারা বসবাস করে। আর তার মাঝখানে এটাও আমাদের যে আমরা হোস্টেলে থাকি সেটাও সরকারি। তো দেখতেই পাচ্ছ আমরা প্রকৃতির সৌন্দর্যটা কেমন, এখান থেকে আরও অনেক সৌন্দর্য দেখা যায়। তো তোমরা দেখো, দেখিয়ে দে একটু, সব দিক থেকে দেখিয়ে দে, দেখতেই পাচ্ছ।
চলে আসবে এইদিকে। পুরো গরম লেগে গেল আমাকে। এখন গরমের টাইম তো, এই যে আমি, এই যে দেখো, এই যে দেখো আমি না অ্যালোভেরার গাছ লাগিয়েছিলাম, তো ছোট 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 বাচ্চা ছিল, এখন এত বড় বড় হয়ে গিয়েছে, কি সুন্দর লাগছে বলো। দেখো এই অ্যালোভেরাগুলো আমরা মুখে দিই, চুলে দিই, সুন্দর লাগছে। এটা আরও বড় বড় হবে, গ্রোথ হবে, সুন্দর লাগবে আরও। তখন আবার আমি তোমাদের ভিডিও বানিয়ে দেখাবো তোমাদের, ঠিক আছে? তো তো বয়েজ হোস্টেলে এদিকে আসা যাক। পড়াশোনা পড়াশোনা করছে, আর একটু আগেই উঠে চলে গিয়েছে। এই যে দেখো পড়াশোনা করছিল এখানে। সরকারি হোস্টেল বলে চেয়ার দেওয়া হয় সব রুমে, তো ওর নিজের রুমের চেয়ার এনে পড়তে বসেছিল, তো আর একটু আগেই চলে গেল। তো এখান থেকে আমি কাছ থেকে বয়স হোস্টেল দেখা হচ্ছিল। এরকম ফুচকার দোকানে আমরা এত ফুচকা খাই, এত পরিমাণে ফুচকা খাই, কাকুকে আনতে দিই, গেটম্যান কাকুকে আনতে দিই, প্রচুর ফুচকা খাই আমরা। আমাদের রুমমেটগুলো তো প্রচুর ফুচকা খেতে ভালোবাসে, আমিও ফুচকা খেতে ভালোবাসি, দারুণ লাগে, দারুণ হ্যাপি লাগে। তো আমাদের এত পরিমাণে ফুচকা ভালো লাগে, তো আই লাভ ফুচকা, কি বলবো, আর কিছু বলার মতো নেই। তো তোমরা পুরো ব্লগটা দেখবে, অবশ্যই দেখবে। আমি তোমাদের পুরো ছাদটা দেখিয়ে দিলাম, কেমন কি, কোথায় কি আছে, প্রকৃতি ছাদ থেকে কীভাবে প্রকৃতির সৌন্দর্যটাকে দেখা যায়, কীভাবে সমস্ত কিছু দেখিয়ে দিলাম। তো এখন তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবে না, অবশ্যই করবে।